এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা, মাগো, আমার যা হচ্ছে হোক, কিন্তু ওই বাচ্চাগুলোর যেন কিছু না হয়। মা, আমাকে একটা সুযোগ দাও, ওই বাচ্চাগুলোকে বাঁচাতে আমার সাহায্য করো মা। তারপর তুমি আমার সাথে যা ইচ্ছে তাই করো, আমাকে মৃত্যুদণ্ড দিতে চাইলে তাই দিও, কিন্তু ওই বাচ্চাগুলোকে বাঁচাও মা, আমার সাহায্য করো, আমার সাহায্য করো। কি, এটা তো আমার কলস না? হ্যাঁ, এটা তো আমারই কলস। এর মধ্যে এই তরল পদার্থটা কি? এটা দিয়ে আমি কি করব? বুঝতে পেরেছি, এটা কোনো দৈবী ঔষধ। এটা নিয়ে তো তাহলে আমাকে বাচ্চাদের কাছে যেতে হবে, কিন্তু বাচ্চাদের কাছে পৌঁছাবো কি করে আমি? মা, আমি পথ খুঁজে পাচ্ছি না মা, বাচ্চাদের কাছে পৌঁছানোর পথ দেখাও আমাকে, আমাকে দিশা দেখাও মা, আমাকে দিশা দেখাও। আলো, কোথায়? মঙ্গলাকে তো দেখছি না। সেটাই তো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। মঙ্গলা যদি এখানে না এসে থাকে তাহলে গেল কোথায়? আমি কাউকে জিজ্ঞাসা করব মঙ্গলাকে দেখেছে কিনা। না, একদম না। এরা সবাই জানে মঙ্গলা পাঁচিলের ভেতরে আছে, সেই ধারণাই থাক। মঙ্গলা নিশ্চয়ই বেঁচে আছে। এখন আমাদের চেষ্টা করতে হবে এই বাচ্চাগুলোকে বাঁচানোর, যেভাবেই হোক ওদের বাঁচাতে হবে। কি করবি তুই? বাবাকে ডাকবো, তারপর বাবাকে বলবো যেভাবেই হোক বাচ্চাদের বাঁচাতে হবে। এভাবে বাচ্চাগুলো চোখের সামনে মারা যাবে সেটা মেনে নেওয়া যায় না। বাবা এসে ওষুধ দিক, তারপর
নিয়ে চলে এসেছেন বাবা ঠাকুর। আর আমাদের কোনো চিন্তা নেই। না, যে ওষুধের প্রয়োজন ছিল সেটা আমি খুঁজে পাইনি। তবুও একবার শেষ চেষ্টা আমি করতে চাই। চোখ খোল, শোনা চোখ খোল বাবা, আমায় ছেড়ে যাস না বাবা, চোখ খোল। পাপ, পাপ, কি এমন পাপ হলো যে আমার ওষুধ কাজ করলো না? পারলাম না বাঁচাতে ওদের। তাহলে কি ওই মেয়েটার প্রতি কোনো অন্যায় হলো? সেই কারণেই কি আমার ওষুধ কাজ করলো না? না না, ওই মেয়েটাকে বাঁচাতেই হবে। আমি এক্ষুনি যাব। বাবা, হাত জোড় করে অমন ভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে গেলে কেন? সরে যাও, আমাকে যেতে দাও। ওই মেয়েকে পাঁচিল ভেঙে আমায় উদ্ধার করতেই হবে। এবার আমি কোথায় যাব? এরপর তো আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমি এখান থেকে বেরোবো কি করে তাহলে? হে ঠাকুর, এসব কি হচ্ছে? তুমি কি আমার সাথে ছলনা করছো? কেন আমাকে কোনো দিশা দেখাচ্ছ না? আর যদি দিশা আমাকে নাই দেবে, তাহলে এত দূর আমাকে আনলে কেন? সর্বনাশ, আমার হাতে তো আর বেশি সময় নেই। আমি যদি এখান থেকে না বেরোতে পারি তাহলে তো আমি বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না। আরে আরে ঔষধই বা দেবো কি করে? আমাকে এইভাবে হেরে যেতে হবে ঠাকুর। ঠাকুর, আমার প্রাণের বিনিময়ে ওদেরকে রক্ষা করো ঠাকুর। আমার প্রাণের বিনিময়ে ওদের প্রাণ রক্ষা করো ঠাকুর। না, আমি এত সহজে হেরে যাব না। যে করেই হোক আমাকে এখান থেকে বেরোনোর রাস্তা বের করতেই হবে। কতগুলো বাচ্চার জীবন মরণ আমার হাতে। আমি ওদেরকে কিচ্ছু হতে দেব না। রাস্তা চাই, রাস্তা আমাকে বের করতেই হবে। বাবা, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি তোমাকে না জানিয়ে, তোমার অনুমতি না নিয়ে একটা চূড়ান্ত ভুল করে ফেলেছি। আমি মাটি খুঁড়ে দেওয়ালের মধ্যে ঢুকেছিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না বাবা। কেউ নেই। আমি কাউকে দেখিনি। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, মঙ্গলা নেই বাবা। তখন ভেবেছিলাম কথাটা জনসমক্ষে বলবো না, কিন্তু এখন তুমি ছুটে যাচ্ছ বলে আমি তোমাকে বলতে বাধ্য হলাম বাবা। ওখানে নেই, তাহলে গেল কোথায়? সেটা আমি জানি না, আমি সত্যি জানি না বাবা। আমি ওকে খুঁজতে এখানে এসেছি। ভেবেছিলাম হয়তো কোনোভাবে ওষুধ জোগাড় করে
কি হ্যাঁ মা 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 গো এ কি হচ্ছে মা মা सृष्टि स्थिति विनाशना शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामाये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्थे हरे देवी नारायणी नमस्तुते আমার মঙ্গলা মা আমার মঙ্গলা মা এই তো চোখ খুলেছে। মঙ্গলাকে আমরা ভুকলে ভেবেছিলাম, মঙ্গলাই রক্ষা করলো আমাদের বাচ্চাদের। সবাই বলো জয় মঙ্গলা জয়। তোমরা আমার নামের জয়ধ্বনি দেবে না। আমার মাধ্যমে তোমাদের বাচ্চারা সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু এখনো অবধি এটা প্রমাণিত হয়নি যে আমি পায়েসে বিষ মেশাইনি। এখনো অবধি প্রমাণ হয়নি যে আমি দোষী নই। কি ঠিক তো বাবা ঠাকুর? সে তো ঠিকই, যে বিষ দেয় তার কাছে সে বিষের প্রতিষেধক থাকবে, এটাই স্বাভাবিক। বাচ্চাদের বিষ খাইয়ে পরে আবার তাদের প্রতিষেধক দিয়ে সুস্থ করে তোলাটা মোটেই আশ্চর্যের কিছু নয়। লোকের কাছে নাম কেনার জন্য, নিজের প্রভাব বাড়ানোর জন্য মানুষ কি না করতে পারে। একদম ঠিক বলেছেন। এই ব্যাপারটা আপনার থেকে ভালো আর কে জানে বলুন? তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখুন, আমার গ্রামের লোকেদের কাছে নাম কেনার বা নিজের প্রভাব বিস্তার করার বিন্দু মাত্র ইচ্ছেটুকু আমার মধ্যে নেই। আমার গ্রামের লোকেদের কাছ থেকে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি, আমার জন্য সেটাই যথেষ্ট। আজ আমি এটা প্রমাণ করে দেব যে আমি পায়েসে বিষ মেশাইনি। কোথায় কোথায় সেই পায়েসের? তোমাদের সবার ধারণা না যে এই পায়েস খেয়ে তোমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছিল? আমরা তো সেরকমই শুনেছিলাম, পায়েসে বিষাক্ত পাতা মিশিয়েছিলে তুমি। আমি তখনও বলেছিলাম আর এখনো বলছি, আমি পায়েসে বিষাক্ত কিছু মেশাইনি। ভগবানের প্রসাদে বিষাক্ত জিনিস মেশানোর এই ঘৃণ্য কাজ আমি করতে পারি না, তাই এই পায়েসটা আমি নিজে খেয়ে প্রমাণ করব। না 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 না, খাস না মা, খাস না, এই পায়েসটা খাস না, তুই খাস না মা। অনেক কষ্টে তুই ফিরে এসেছিস, অনেক কষ্টে ফিরে এসেছিস, আর এই বিষাক্ত পায়েসটা তুই খাস না। মা আমার কথা শোন, তুই নিজের সর্বনাশ নিজে করিস না মা। না বাবা, তোমাদের এটাই মনে হয় না যে এই পায়েসে বিষ আমি মিশিয়েছি?
তাহলে সেই অন্যায়ের শাস্তি হবে আমার মৃত্যু। তুমি এইভাবে আত্মহত্যা করতে চাইছো কেন তাই তো বুঝতে পারছি না। আত্মহত্যা নয় বাবা ঠাকুর, এটা হলো আমার প্রতি আর আমার ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমি শাস্তি পাবো, না হলে নয়। মঙ্গলা খাস না মা, খাস না মা, খাস না মা মঙ্গলা। এই বেশ ভালো হলো, বাচ্চারা বেঁচে গেল আর বিরূপাক্ষ শত্রু নিধন হলো। এইবার সারা শরীর নীল হয়ে যাবে, শ্বাস নিতে না পেরে দম আটকে মরবে। প্রমাণ হয়ে যাবে যে পায়েসে বিষ ছিল আর সে নিজেই সেটা মিশিয়েছে। বিরূপাক্ষের গায়ে একটা কাদা ছিটেও লাগবে না। কি করলি মা? নিজের জীবনটা দিয়ে দিলি, কেন করলি মঙ্গলা? মস্ত বড় ভুল করলে মঙ্গলা। নিজের জীবন দিয়ে প্রমাণ করবে তুমি নিজেই দোষী। এই বিষ সহ্য করতে পারবে না তুমি। আমার কি কিছু হয়েছে? তোমরা কি ভাবলে আমি বিষের জ্বালায় ছটফট করে মরবো? ভগবান তোকে রক্ষা করেছেন রে মা, ভগবান তোকে রক্ষা করেছে। শুধু ভগবান না, আমার নিজের ওপরেও বিশ্বাস ছিল যে আমি কোনো অন্যায় কাজ করিনি, আর ভগবান সব সময় ন্যায়ের সাথে থাকেন। তাহলে আমাদের কি হয়েছিল গো মঙ্গলা দিদি? সেটা তো সেই বলতে পারবে যাদের জন্য তোরা অসুস্থ হয়েছিলিস। বাবা ঠাকুর, মঙ্গলা মিথ্যে কথা বলে না। পায়েসে আমি এমন জড়িবুটি মিশিয়েছিলাম যাতে ওদের দেহে প্রতিষেধক তৈরি হয়, অল্পতেই জ্বর জারিতে না ভোগে, আর এর থেকে বিষক্রিয়া হওয়া অসম্ভব। অথচ আপনি পরীক্ষা না করে আমাকে দোষী সাব্যস্ত করে দিলেন। আমিও প্রমাণ করে দিলাম যে আপনার সিদ্ধান্ত ছিল ভুল। মঙ্গলা দোষী নয়। আপনার আরেকটা ভুল সিদ্ধান্তের জন্য আজ আমার জীবনটাই চলে যাচ্ছিল। মনে পড়ে বাবা ঠাকুর, কিছুদিন আগেই আপনি সুমি দিদিকে পিশাচিনি বলে পুড়িয়ে মারতে চেয়েছিলেন, এরপর আমাকে। সুমির ঘটনা অতীত মঙ্গলা, কিন্তু তোমার ক্ষেত্রে আমার সিদ্ধান্তকে তোমার বিপরীতে চালিত করতে বাধ্য করেছে তোমারই কার্যকলাপ। ওইটুকু একটা মেয়ে, সে আপনার সিদ্ধান্তকে বিপথে চালিত করতে বাধ্য করেছে, এ কথা আপনি বলছেন বাবা ঠাকুর? তা নয় তো কি? তুমি বা কাউকে কিছু না জানিয়ে পায়েসে কিছু মেশাতে গেলে কেন? আগে থেকে তো বলতেই পারতে। বাবা ঠাকুর, ওই প্রতিষেধক আমি তৈরি করেছিলাম বাসক, নিম, এইরকম জড়িবুটি দিয়ে, তেতো স্বাদের জড়িবুটি দিয়ে। এই কথাটা যদি 5 কান হতো তাহলে বাচ্চারা ঠিক জেনে যেত। তখন কি হতো? বাচ্চারা ওই পায়েসটা খেত না, তাতে কিন্তু তাদেরই ক্ষতি হতো। আর সেই জন্যই
আমি কথাটা গোপন রেখেছিলাম। বাচ্চাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর জন্য এটা করে কি আমি খুব ভুল করেছিলাম বাবা ঠাকুর? এটা নিশ্চয়ই কোনো শত্রুর কাজ, তাই তারা বাবা ঠাকুরকে অনেক আগেই গ্রাম থেকে সরাতে চেয়েছে। কিছুক্ষণের জন্য বাড়িতেও পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তারা চেষ্টা করেও বাবা ঠাকুরকে অন্য কোথাও পাঠাতে পারেনি, আর তার বদলে ছোট বাবা ঠাকুরকে সরিয়ে দিয়েছিল। এটা সত্যি, মঙ্গলার ছদ্মবেশ ধারণ করে কেউ আমার গ্রামে ফেরার পথ আটকাচ্ছিল বারবার। আর সব থেকে বড় কথা, পাশের গ্রামে ওই নামে কোনো রোগীই ছিল না, যার জন্য আমি ওষুধ নিয়ে গিয়েছিলাম। তাহলে কি সত্যি সত্যি চণ্ডীপুরে কোনো পিশাচিনী হানা দিচ্ছে? তোমরাও সাবধানে থেকো, আর এই বাচ্চাদেরকেও সাবধানে রেখো। ভগবান আমাদের মহা পাপের হাত থেকে রক্ষা করেছেন, না হলে অনেক বড় পাপ আমাদের গায়ে লাগতো। এই নিরীহ মেয়েটার প্রাণ নাশ করার পাপ লাগতো আমাদের গায়ে। নিজেরাই আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারতাম না। যাও তোমরা সবাই বাড়ি যাও, বাড়ি গিয়ে বিশ্রাম নাও, কাল থেকে ধকল তো কম যায়নি। রাজন্না, রুদ্র, চলো বাড়ি চলো।